সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিল কল্যাণী এইমসের চিকিৎসকরা। আন্দোলন থেকে সরলেন কল্যাণী এইমসের জুনিয়র ডাক্তাররা। কল্যাণী এইমসের আউটডোর পরিষেবা শুরু। গত 11 দিন ধরে আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন নদিয়ার কল্যাণী এইমস। রাজ্য সহ রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রোগীরা ভিড় জমায় এইমসে। সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে ওপিডি পরিষেবায় যোগ দিল জুনিয়র রেসিডেন্ট ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার আরজিকর মামলায় সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফিরতে বলে। সব রাজ্যকে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পুরোপুরিভাবে চিকিৎসার কাজে ফিরতে নারাজ আন্দোলনরত চিকিৎসকরা। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি জানান। শুক্রবার চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সিবিআই আধিকারিকদের সঙ্গে সিজিও কমপ্লেক্সে দেখা করবে। মূলত তদন্তের গতি প্রকৃতি নিয়ে তারা কথা বলতে চায় সিবিআই আধিকারিকদের সঙ্গে। তাদের কাছে থাকা তথ্য তারা তুলে দিতে চায় সিবিআইয়ের হাতে। অমরনাথ শাখার বিরুদ্ধে জোরদার আন্দোলনে তৃণমূল। বিজেপি বিধায়কের গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল। দলের থেকেও কড়া বার্তা অমরনাথ শাখাকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যে বিতর্ক। বৃহস্পতিবার বিধায়কের নামে এফআইআর তৃণমূলের। কতুলপুর থানা, বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। কতুলপুরে অমরনাথের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ তৃণমূলের। ওন্দা ব্লক জুড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। বাঁকুড়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। অবিলম্বে অমর শাখাকে গ্রেফতার করতে হবে। বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের প্রতিবাদ সভা। ওন্দা ব্লক তৃণমূল নেতৃত্বের প্রতিবাদ সভায় হাজির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। হাজির ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের ব্লক তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার যে জায়গা থেকে বিজেপি বিধায়ক প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন, সেখানেই অবস্থান বিক্ষোভ করে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। উত্তর ও দক্ষিণবঙ্গে জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উইকেন্ডে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। এই মুহূর্তে উত্তর বাংলাদেশে নিম্নচাপের অবস্থান। ধীর গতিতে পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় এটি বাংলা পেরোবে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। হবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। দমকা ঝোড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্র। দক্ষিণবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বেশ কিছু জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শনিবার থেকে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। কলকাতায় শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর এবার যে খবরে নজর রাখবো, সঞ্জয় রায়ের 14 দিনের জেল হেফাজত আজ আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় সঞ্জয় রায়কে। জেল হেফাজতের নির্দেশ শিয়ালদহ আদালতের। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। আজ জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে শিয়ালদহ আদালতের তরফে। আপনাদের জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডে যেরকম রাজ্যের পাশাপাশি গোটা দেশ জুড়ে আন্দোলনের ঝাঁজ বাড়ছে, অন্যদিকে এই সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্টেরও ভাবনা নিয়েছে সিবিআই আধিকারিকরা। জেল হেফাজতের নির্দেশ শিয়ালদহ আদালতের। আজ আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আরজিকরে খুন ও ধর্ষণে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, আদালতের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে জেল হেফাজতের 14 দিনের, কি কি বিষয় আজ আদালতে তুলে ধরা হয়েছে, কি জানা যাচ্ছে? যে রুদ্ধদ্বার সিজিএম এর ঘরে রুদ্ধদ্বার শুনানি হয় এবং সেখানেই কিন্তু 14 দিনের আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধৃত সঞ্জয় রায়কে। আরজিকরে ধর্ষণ এবং খুনের ঘটনায় যা ইতিমধ্যেই এই বিষয়ে যে শুনানি চলছিল এবং তাতে জানা যাচ্ছে যে সিবিআই এর তরফ থেকে কিন্তু তার একদিনের পিসি ডিমান্ড করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় কিন্তু শুনানির পরে এসিজেএম 14 দিনের অর্থাৎ আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সত্যসুন্দর।
জেল হেফাজতের নির্দেশ শিয়ালদহ আদালতের। আজ আদালতে পেশ করা হলে সঞ্জয় রায়, আরজি করের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়, খুন ও ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ শিয়ালদহ আদালতের।